বিয়ের পরে মেয়েদের জীবনে সবকিছুই বদলে যায়। বিয়ের পরে স্বামীর ঘরে আমার প্রথম সেহরি আজ। বিয়ের আগে মা হাজারবার ডাকলেও উঠতে চাইতাম না, আর আজ কাউকে ডাকতেও হলো না, নিজে থেকেই উঠে পড়লাম। প্রথমবার সেহরি বানাবো নিজে। এতদিন তো মাই সবটা সামলেছে, একা হাতে সকলের জন্য রান্না বান্না সমস্ত কিছু করেছে, কখনো রান্নাঘরে আসতে দেয়নি ভোরবেলা। আজ ঘুমের ঘরেও নিজেকেই সবটা করতে হচ্ছে, অন্যকে ডেকে তুলতে হচ্ছে, খাবার রেডি করে খাবার বেড়ে দিচ্ছি। কেউ আমার খেয়াল করা তো দূরের কথা, আমাকেই সকলের খেয়াল রাখতে হচ্ছে। আর আগে ঘুমের ঘরে থাকতাম, মা খাইয়ে দিত, খেতে না চাইলেও জোর করে ধরে বেঁধে মা খাওয়াতো। আর আজ খেয়াল করার মতো কেউ নেই। রোজা রেখে সংসারের প্রতিটা কাজ নিজের হাতে করে যাচ্ছি। সংসারে কি কাজের শেষ আছে? একটার পর একটা কাজ লেগেই রয়েছে। বাড়ির বউদেরও যে একটা জীবন আছে, তারাও যে রোজা রেখে সারাদিন পর ক্লান্ত হতে পারে, এটাই কেউ ভাবে না। একা হাতে সমস্ত কিছু সামলাতে হবে বাড়ির বউকে, কেউ একটুও ভাবে না বাড়ির বউটার কথা। অথচ বিয়ের আগে রোজা রাখলে মা কোনো কাজ করতে দিত না। সত্যিই বিয়ের পরে মেয়েদের জীবনটা অনেকটাই পাল্টে যায়। মা সবটা একা হাতে সামলাতো, শুধুমাত্র একটু ফল কেটে মাকে সাহায্য করতাম, তবু মা চাইতো না আমরা কোনো কাজ করি। আর এখন ক্লান্ত হই কি অসুস্থ হই, সবটা একাই করতে হচ্ছে। বিয়ের পরে খাওয়া দাওয়ার অভাব না থাকলেও অভাব রয়েছে পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। নেই ভাই বোনেদের খুনসুটি। আল্লাহ তুমি প্রতিটা মেয়েকে শক্তি দিও, সাহস দিও। বিয়ের পরে শুধুমাত্র একটা মেয়েই জানে তার জীবনে কি কি পাল্টে যায়। ইচ্ছে অনিচ্ছের বিরুদ্ধে গিয়ে কত কিছু মানিয়ে নিতে হয়।